প্রীতির মূরতি কি রূপ স্বরূপ ধরো, ওই সোনা প্রতি অঙ্গবদ্ধ। আমা সত্য তীর্থা দাপুর তিন যুগ অবশেষে কলিতে গৌরহরি একটি প্রীতির মূর্তি নিয়ে এসেছেন। কারণ যে মূর্তিটা দর্শন করলে আজকে জীব মহাপাপ থেকে মুক্তি পাবে, তাই নাসিতে জীবের করিতি ধরেছে গৌর প্রীতির মূর্তি। তাহলে ভগবান অনন্ত কোটি জীবের প্রেম ভাবে পড়ে আছে। জীব সকল আমার ভগবানের প্রেম ভাবে পড়ছে না, বিপরীত। কি আজকে আমার মতো পামর পাষাণ্ড জীব ওই ভগবানের প্রেম ফাঁদে না পড়ে আজকে আমি বিষয় বাসনা, বিলাস, বৈভব, অর্থ সম্পদের প্রেম ফাঁদে পড়ে আজকে মায়ার জলে ডুবে গেলাম। নিজে বিবেককে প্রশ্ন করবেন যে পৃথিবী আপনি সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসে কাকে, এবং সেই মানুষটা আপনাকে জীবনে কতটুকু ভালোবেসেছে এবং শেষ পরিণামে আপনাকে কি দিতে পারবে? কেউ কিছু দিতে পারবে না। জাগতিক জগতের ভালোবাসা শুধু স্বার্থে, কিন্তু যাকে ভালোবাসবো বলে আমরা এই পৃথিবীতে নিত্য জগৎ থেকে অনিত্য জগতে এসেছি, যাকে ভালোবাসবো বলে আজকে আমরা প্রতিশ্রুতি নিয়েছি, আজকে তাকেই ভুলে গিয়ে আমরা অনিত্য বস্তুকে ভালোবেসে আজকে মায়ার জলে সবাই ডুবে আছে। কিন্তু ভক্ত ভগবানের প্রেম, ভগবান অনন্ত কোটি জীবের প্রেম ফাঁদে পড়ে আছে। আপনারা কথাগুলো মনোযোগ দেবেন। বাবা, আপনি যদি কোনো অপরাধ করেন, আপনার পিতাও কখনো তোমাকে ক্ষমা করবে না। আপনি যদি অপরাধ করেন, একজন ভাইও একজন বোনকে ক্ষমা করে না কখনো কখনো। আপনি যে সংসারে বাস করছেন, সেখানে যদি কোনো অপরাধ করেন, আপনার স্বামীরাও তোমাকে ক্ষমা করবে না। হাইরে নারী জন্ম, জন্মের মতো পিতা ছেড়েছে, মাতা ছেড়েছে, ছোট ভাই ছেড়েছে, বোনকে ছেড়েছে, সারা জন্মের মতো পরদেশে এসে বাসা বেঁধেছে। সেখানেও যদি সেই স্বামীর চরণে কেউ অপরাধ করে, স্বামী না কতই তাকে ধরে আঘাত করে, কত কটু কথা বলে হৃদয় ভেঙে চৌচির করে, কেউ পাশে এসে তোমার হয়ে বলবে না। কিন্তু কেউ যদি আমাকে আমার অপরাধের কারণে প্রশাসনের আশ্রয় নেয়, আইনের আশ্রয় নেয়, প্রশাসন যদি ধরতে আসে, ওমা জগতে আমার সঙ্গে কেউ যাবে? কেউ যাবে না। আমার স্ত্রী যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, বাবা যাবে না, মা যাবে না। কিন্তু ভগবান বললে, ওরে ভগত, এই জগতে কেউ না গেলে আমি তোমার সর্বদাই সঙ্গে যাব। তুমি কর্মগুণে আমাকে স্বর্গে নিয়ে যেতে পারো, কর্মগুণে তুমি আমায় নরকেও নিয়ে যেতে পারো, কর্মগুণে তুমি আমাকে ওই জেলখানাতেও নিয়ে যেতে পারো। শুধু তাই নয়, তোমরা জগতে যদি কেউ মহাপাপে পাপী হয়ে মৃত্যুবরণ করো, সেই মহাপাপের ফলে তোমাদের যদি কুম্ভভাগে নরকে জন্ম হয়, সেখানেও যদি কৃমিকীট করে তোরা জন্ম পাও, প্রাণ গৌর হরি বললেন, আমি ওই কৃমিকীট কুলিতে ওই নরকেও তোমার সঙ্গে যাব, সেখানেও গিয়ে তোমার সঙ্গে থেকে
ওই কৃমি কীট কোলে যে পরমাত্মা থাকবে, সেদিন আমি সেই পরমাত্মা হয়ে আমি সর্বদাই আমার ভক্তকে আমি সঙ্গে রাখি, জগতে কাউকে আমি সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করি আমি করি না রে। হরি বল হরি বল। আরে সত্য সারা করে হরে করি না